নির্যাতিতার পরিবারের সুপ্রিম আবেদন নিয়ে প্রশ্ন উঠল শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আরজিকর মামলার শুনানি হয়। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা। শিয়ালদার নিম্ন আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন দেওয়ার পর তারা হাইকোর্টে যান। সেখানে সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে সিবিআই এর তরফে আইনজীবী তুষার মেহতা সওয়াল করেন যে এভাবে তদন্তের মাঝপথে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা মা যে আবেদন করেছেন তাতে আসলে সুবিধা পাবে দোষী। এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ স্পষ্ট বার্তা দেয়, আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে যাই বলা হোক, সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে সমাজে। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী তার বক্তব্যে তুলে ধরেন, সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল। এরপরেই বিচারপতিরা প্রশ্ন করেন, কলকাতা হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে, অনুমতি নিয়ে আসুন, এখানে মামলা রাখবেন নাকি হাইকোর্টে? একই আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টেও শুনানি হবে? এ বিষয়টি ঠিক করার পরই নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে। নির্যাতিতার বাবা মা কোথায় শুনানি চাইছেন তা তাঁদের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। সেই মতো পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন তিনি। তাই আগামী দিনে নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন দাখিল করতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।